হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ এর বেসিক ম্যাথ। অর্থাৎ সরল সুদের আজকের হচ্ছে প্রথম টাইপ আর প্রথম ভিডিও। তো এই প্রথম টাইপের যে অঙ্কগুলো তোমাদের দেখাবো, এই অঙ্কগুলো সাধারণত বেসিক অঙ্ক। এই বেসিক অঙ্কগুলো তোমরা ভালোভাবে দেখো, যাতে সহজেই তোমাদের সরল সুদ সম্পর্কে একটা বেসিক ধারণা তৈরি হয়। তো এর আগের ভিডিওতে অর্থাৎ কনসেপ্টের ভিডিওতে আমি সরল সুদ কী এবং তার বিভিন্ন ভাষাগুলো সম্পর্কে আলোচনা করেছি। তেমনি সরল সুদ করতে গেলে যে সূত্রের প্রয়োজন হয় সেই সূত্রটাকে নিয়েও আলোচনা করেছি। তো তোমরা যদি কেউ না দেখে থাকো, তোমাদের বলবো অবশ্যই আগের ভিডিওটিকে দেখে নাও, যাতে সরল সুদ সম্পর্কিত একটা প্রাথমিক ধারণা তোমাদের তৈরি হবে, যাতে এই ধরনের অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে। তো আজকের যে অঙ্কগুলো তোমাদের করাবো, সেই অঙ্কগুলো সাধারণত একটা বেসিক টাইপের অঙ্ক। তো সরল সুদের একদম সাধারণ অঙ্কগুলি তোমাদের আজকের ভিডিওতে আমি করাবো। তো তোমাদের বলবো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, যাতে সহজেই তোমরা এই টাইপগুলো শিখতে পারো এবং সুদ সম্পর্কিত একটা বেসিক ধারণা তোমাদের তৈরি হয়, যাতে পরবর্তী বড় বড় অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হয়। আর চ্যানেলে যারা নতুন এসেছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, অঙ্ক এবং জিআই সম্পর্কিত যে কোনো ভিডিও সহজে পাওয়ার জন্য। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিও দেখে নাও প্রথম অঙ্ক। দেখো প্রথম অঙ্কে বলা আছে 300 টাকার বছরে 11% হারে 5 বছরের সরল সুদ কত হবে। তাহলে সরল সুদ বের করা আমাদের সূত্রটা কী ছিল? সরল সুদ বের করার সূত্র কী ছিল? সিম্পল ইন্টারেস্ট সমান সমান PRT/100। তো সাধারণত আমরা কি করব, সর্বপ্রথম এটাকে আমরা একটা ডিটেলসে দেখে নিই এবং এরপরে তোমাদের এক লাইনে কীভাবে করা যায় তার প্রসেসটাও তোমাদের বলবো। তো প্রথমে ডিটেলস দেখে নিই। প্রথমে কী করতে হবে, এই অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের যে ভাষাগুলো আছে অর্থাৎ পি মানে হচ্ছে আসল। আসল অঙ্কে কত বলা আছে? আসল মানে হচ্ছে যে টাকা জমা রাখা হয় বা যে টাকা ধার নেওয়া হয়, অর্থাৎ 300 টাকা। এই যে 300 টাকা বলে দিয়েছে, এইটাই হচ্ছে আসল। এরপরে কি হবে হচ্ছে আর মানে হচ্ছে সুদের হার। সুদের হার সুদের হার অঙ্কে কত বলেছে? আমরা কি জানি যে সংখ্যাটাতে পার্সেন্টেজ লেখা থাকবে, অর্থাৎ বছরে এত পার্সেন্টের এরকম কথাটা লেখা থাকবে, সেটাই হচ্ছে সুদের হার 11%, অর্থাৎ সুদের হার 1 বছর উপরেই দেওয়া থাকে। এরপরে কি আসবে? টি মানে হচ্ছে সময়। সময় অঙ্কে কত বলা আছে? সময় দেখো বলা আছে 5 বছরে, তাহলে এখানে লিখব 5 বছর। এত টাকা 11% হলে 5 বছরের, তাহলে সুদ কত হবে? অর্থাৎ আমাদের বের করতে হবে সরল সুদ কত হবে, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট। এটা হচ্ছে সুদ। তাহলে সুদটা আমাদের বের করতে হবে। এইভাবে প্রত্যেকটা জিনিস যদি পরপর সাজাই, তাহলে আমাদের অঙ্ক করতে যেমন সুবিধা হবে, তেমনি কোনো কিছু উত্তর বের করতেও আমাদের সুবিধা হবে। এবার কি করব, আমরা সূত্রটা সাজাবো, অর্থাৎ সরল সুদ বের করার সূত্র PRT/100। তাহলে এখানে পি মানে কত? দেখো পি মানে অঙ্কে বলেছে 300, আর যেহেতু এটা একসাথে আছে মানে এটা মাঝখানে গুণ অবস্থাতে আছে, তাহলে আর মানে কত? আর মানে হচ্ছে 11। টি মানে কত? টি মানে হচ্ছে 5/100। এইটা করলে বেরিয়ে আসবে সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমরা যদি কাটাকুটি করি, একটা শূন্য কেটে গেল, শূন্য কেটে গেল, এবার গুণ করতে হবে। তাহলে 5 11 55, 55 থেকে 3 গুণ, অর্থাৎ 55 গুণ 3, অর্থাৎ 3 5 15 5, হাতে 3 5 15 1 16, 165 টাকা। এইটা হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ সুদ বলেছে 165 টাকা। তো এইভাবে খুব সহজে আমরা বেসিক পার্ট থেকে ধরে ধরে অঙ্কগুলোকে আমরা এগোতে পারি সূত্রের সাহায্যে। এবার তোমাদের যদি মনে হয় এগুলো অঙ্ক তাড়াতাড়ি করবো, এই তাড়াতাড়ি করতে গেলেও কিন্তু আমাদের সূত্রটা প্রয়োজন হবে, কারণ সূত্র অনুসারে আমাদের জিনিসটাকে সাজাতে হবে। তাহলে কী করবো, যেহেতু সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে 300 গুণ 11, অর্থাৎ 300 টাকার ওপর 11% আমাদের বের করতে হবে। তাহলে পার্সেন্টেজ বের করার সহজ সূত্র, যেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তো অবশ্যই তোমরা দেখে নিও। পার্সেন্টেজ সহজ সূত্র কি? শুধু শূন্য কেটে গেল, 3 11 33 টাকা। এই 33 টাকা কী করতে হবে? এই 33 টাকা এটা বেরোলো আমাদের 1 বছরের সুদ, তাহলে 5 বছরে বের করতে হবে, ইন্টু 5, অর্থাৎ 3 5 15 5, হাতে 3 পুরো 16, এত টাকা। খুব সহজে আমাদের বেরিয়ে গেল সিম্পল পার্ট।
দেখো না পরের অঙ্ক, দেখো পরের অঙ্ক কী বলা আছে, পরের অঙ্ক বলা আছে 500 টাকার 3 বছরের সুদ এত টাকা হলে সরল সুদের হার কত। তো তোমাদের একটা জিনিস বলে নিই, আমাদের এই যে 5টা জিনিস নিয়ে আমাদের তৈরি হয় সুদের অঙ্ক। তো কী কী অঙ্ক হচ্ছে, একটা হচ্ছে আসল, সেটাকে পি দ্বারা নির্ণয় করা হয়, একটা হচ্ছে সুদের হার যেটাকে আর দ্বারা নির্ণয় করা হয়, একটা হচ্ছে সময় যেটাকে টি দ্বারা নির্ণয় করা হয়, একটা হচ্ছে সুদ যেটাকে আই দ্বারা নির্ণয় করা হয়, আর একটা হচ্ছে সুদ আসল যেটাকে এ দ্বারা নির্ণয় করা হয়। তাহলে 500 টাকা 3 বছরের সুদ 36 টাকা হলে সরল সুদের হার কত। তো এখানে দেখো আমাদের বলে দিয়েছে 500 টাকা, কত বছরে বলে দিয়েছে, 3 বছরে, সুদ কত হবে বলেছে 36 টাকা, বের করতে হবে কি সরল সুদের হার। তো এখানে সুদ আসলের পার্ট আমাদের প্রয়োজন নেই, যেহেতু অঙ্কে কোথাও বলা নেই কোনো কিছু। তো তোমাদের একটা কথা বলে রাখি, এই যে সুদ আসলের যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কটি সাধারণত এই 5টা জিনিসের ওপর হয়। তো কখনো আসল বের করতে বলবে, কখনো সুদের হার, কখনো সময়, কখনো সুদ বা কখনো সুদ আসল। তো যে কোনো একটা যদি বের করতে বলে নিশ্চয়ই বাকি 4টে বা 3টে, যে কোনো 3টে বলা থাকতে হবে। তো এই অঙ্কে দেখো 3টে মিনিমাম বলা রয়েছে এবং একটি বের করতে হবে। তো এইরকম অঙ্কগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে। তো আগের অঙ্কটি যেমন করলাম, যেমন আয় বের করতে বললো, অর্থাৎ সুদ বের করতে বলেছিল, তাহলে উপরের 3টে বলা ছিল সুদ বের করতে বলেছে, তাহলে খুব সহজেই আমরা ওটা সূত্রের সাহায্যে বের করেছি। ঠিক একইভাবে এখানে দেখো সুদের হার বের করতে বলেছে, বাকি 3টে বলা রয়েছে। আবার কখনো সময় বের করতে বলতে পারে, আবার কখনো আসল বের করতে বলতে পারে। এইভাবে বিভিন্ন জিনিসগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দিতে পারে এক্সামে। তোমরা কিন্তু খুব সহজেই এটাকে করতে পারো। কীভাবে করবো, তো আমরা জানি সিম্পল ইন্টারেস্ট এসআই সমান সমান পিআরটি বাই 100, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট সুদের হার দেখো অঙ্কে বলে দিয়েছে কত 36, পি মানে অঙ্কে বলে দিয়েছে 500, আর আমাদের বের করতে বলেছে, আর টি অঙ্কে বলে দিয়েছে 3 বাই কত 100। এইবার যদি আমরা কাটাকুটি করি এবং এখানে যদি সমীকরণ করি তাহলেই কিন্তু আমাদের বেরিয়ে আসবে। দেখো 3 5 কত 15, আর তাহলে আমরা লিখতে পারি 8 সমান সমান 36 বাই 3 5 15। এবার যদি আমরা কাটি বা এটাকে কেটে আগে ছোটো করে নিই, 3 5 15, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, অর্থাৎ 12, 5 দিয়ে 12কে ভাগ করো, 5 দুগুণে 10, অর্থাৎ 2 পূর্ণ 5, এত পার্সেন্ট। তো এটাই হচ্ছে সুদের হার। তো এইভাবে আমরা সহজেই ক্যালকুলেশন করতে পারি। এবার তোমাদের মনে হতে পারে অঙ্কটিকে আমরা এক লাইনে কীভাবে সাজাবো একটুখানি দেখে নাও। প্রথম কথা হচ্ছে দেখো 500 টাকা বলেছে, 3 বছরের সুদ বলেছে 36 টাকা। এবার খেয়াল করো তো সুদের হার বের করতে বলেছে, তাহলে আমরা কি করব, এই 3 দিয়ে এটাকে ভাগ করব। প্রথমে কি করব, সুদটাকে ভাগ করব, অর্থাৎ 36কে 3 দিয়ে ভাগ করব, অর্থাৎ 3 অক্ষে 3, 3 দুগুণে 6। এবার কি করব, এবার আমাদের কাজ হচ্ছে এই 12 ইন্টু এর সাথে যেটা সুদ যেটা ভাগ করে যেটা বেরোলো ইন্টু 100 বাই 500। এই যে টাকাটা এটা নিচে চলে আসলো, অর্থাৎ বের করে দেখো 12 বাই 5, এটা করলে আমাদের চলে আসবে 5 দুগুণে 10, 2 2 পূর্ণ 2 বাই 5, এত পার্সেন্ট। তো এইভাবে খুব সহজে আমরা শর্টকাট ফর্মে করতে পারি। তো আমরা কি করলাম একটুখানি ভালো করে বুঝে নাও। যদি সুদের হার বের করতে বলে তখন কি করলাম, বছর যেটা বলা ছিল সেটা দিয়ে সুদকে ভাগ করলাম, ভাগ করে যেটা আসলো তার সাথে 100 গুণ করলাম, করে যত টাকা আসল ছিল সেটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলেই অঙ্ক কিন্তু বেরিয়ে চলে আসলো। তো অনেক সময় এগুলো না নাও থাকতে পারে, তখন কিন্তু তোমরা এই সূত্রের সাহায্যে অঙ্কটিকে করে আসতে পারো। তো ভালো করে বুঝে নাও যে সূত্রের সাহায্যে অঙ্কটাকে ভালো করে বুঝে নাও এবং শর্টকাট ফর্মটার সাথে দেখে রাখো, যাতে কিন্তু তোমাদের দুটোকে কম্বিনেশন করে তোমরা অঙ্ক করতে পারো। এবার দেখে নাও একইভাবে পরের অঙ্ক। পরের অঙ্ক কী বলা হয়েছে, বলা হয়েছে বার্ষিক 5% হারে 500 টাকা কত বছরের সুদ এত টাকা হবে। এখানে দেখো বছর বের করতে বলেছে, তাহলে অঙ্ক যদি আমরা সাজাই, আসল অর্থাৎ পি অঙ্কে বলেছে কত 500 টাকা, সুদের হার দেখো বলে দিয়েছে, এখানে সুদের হার কত বলেছে, এখানে বলেছে 5%। সময়, এই সময় অঙ্কে বের করতে বলেছে, আর সুদ কত বলে দিয়েছে, সুদ বলে দিয়েছে অর্থাৎ আয় বলে দিয়েছে 125। তো তোমরা ভালো করেই বুঝতে পারছো
যে এখানে সুদ আসলটা এখানে প্রয়োজন নেই, যেহেতু এর কোনো পার্ট এখানে নেই। তো আমরা যদি সূত্রে সাজাই তাহলে কী হবে, সিম্পল ইন্টারেস্ট সমান সমান PRT/100। আগের অঙ্কটির মতো একইভাবে আমাদের করতে হবে। আগের অঙ্কটিতে যেমন তোমার সুদের হার বের করতে বলেছিল, এখানে সময় বের করতে বলেছে, জিনিসটা একই রকমভাবে আমরা করব। সিম্পল ইন্টারেস্ট বলা আছে 125, পি মানে বলা আছে 500, ইন্টু আর মানে বলা আছে 5, আর টি এখানে বের করতে বলেছে বাই 100। এটা কেটে গেল, অর্থাৎ টি বের করার নিয়ম হচ্ছে 5 5 কত 25, টির সাথে 25 গুণ অবস্থায় আছে, তাহলে ওই পাশে গেলে কী হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ এটা থাকবে 5, অর্থাৎ সময় কত হলো 5 বছর। এইভাবে খুব সহজেই আমরা করতে পারি অঙ্কটিকে। এবার এটাকে যদি তোমরা শর্টকাট ফর্মে করো তখন কী করে করবো, শর্টকাট ফর্মে করতে গেলে প্রথম কাজ সুদের হার যেটা বলা থাকবে সেইটা দিয়ে সুদকে প্রথমে ভাগ করতে হবে। করলে কত থাকবে, এখানে 25 পড়ে থাকবে। এই 25কে গুণ করতে হবে 100 দিয়ে বাই 500। এই অঙ্ক কিন্তু আগের অঙ্কের মতো একই রকম অঙ্ক। তো এইভাবে শর্টকাট ফর্মও আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। তো ভালো করে বুঝে নাও শর্টকাট ফর্ম কী হবে, যদি সময় বলা থাকে তাহলে সুদের সাথে ভাগ করে 100 গুণ করে আসলটাকে ভাগ করতে হবে। যদি আবার বার্ষিক সুদের হার বলা থাকে সেক্ষেত্রেও আমরা কী করতে হবে, বার্ষিক সুদের হার দিয়ে সুদটাকে ভাগ করতে হবে, করে 100 গুণ করে আসল দিয়ে ভাগ করতে হবে। তো এই শর্টকাট ফর্মগুলো পাশে দেখে রাখো, যাতে অঙ্ক করতে তোমাদের সুবিধা হয়, যেগুলো এক লাইনের মধ্যে আমরা ভেবে বা মুখে মুখে অঙ্কগুলোকে আমরা করতে পারি। এবার দেখে নাও যে পরের অঙ্ক কী বলা আছে। দেখো পরের অঙ্কে কী বলা আছে, পরের অঙ্কে বলা আছে বার্ষিক 10% হারে কত টাকা 5 বছরের সুদ 500 টাকা হবে। তো এবার এত কিছু আমরা লিখছি না, কারণ এতক্ষণ ধরে আমরা লিখে আসলাম। এবার শর্টকাট ফর্মে আমরা ব্যবহার করছি, অর্থাৎ শর্ট ফর্মে লিখে আমরা অঙ্কটা করছি। শর্টকাট ফর্ম মানে এটা নয় যে আমরা অঙ্কটা প্রথমে ডিটেলসে করাবো তারপর শর্টকাট ফর্ম করবো। শর্ট ফর্ম বলে এটাই বোঝাচ্ছে যে এটা এখন থেকে আর বাংলায় লিখবো না, আমরাই তার কোড নেমটাই লিখবো, অর্থাৎ পি মানে হচ্ছে আসল অঙ্কে কত বলে, সুদ এত টাকা হবে, আসল অঙ্কে বের করতে বলেছে। দেখো কত টাকার বলে দিয়েছে, তার মানে আসল বের করতে হবে। সুদের হার মানে হচ্ছে বলে দিয়েছে অঙ্কে কত 10%। সময় কত বলেছে, সময় বলেছে অর্থাৎ টি বলে দিয়েছে 5, তাহলে সুদ কত হবে, অর্থাৎ ইন্টারেস্ট বলে দিয়েছে 500। তাহলে এখানে সুদ আসলে প্রয়োজন নেই, তাই ওটা লিখছি না। এবার আমাদের কী করতে হবে, সিম্পল ইন্টারেস্ট সমান সমান PRT/100। এবার দেখো যদি অঙ্কটাকে সাজাই সূত্র অনুসারে তাহলে কী লিখবো, SI ঘরে লিখবো হচ্ছে 500, পির জায়গায় লিখবো, পি অঙ্কে বের করতে বলেছে, আর এর জায়গায় লিখবো কত 10, আর টির জায়গায় লিখবো কত 5/100। এর সাথে এই শূন্য কেটে গেল। এবার কি করতে হবে, দেখো 5 দিয়ে যদি কাটি তাহলে কত থাকবে 2, তাহলে পি মানে কত বেরোবে, তাহলে পি মানে বেরোবে 2, এখানে ভাগ অবস্থা আছে, এবার আসলে গুণ হবে 5 2 10, অর্থাৎ 1000। তাহলে প্রিন্সিপাল বেরিয়ে গেল কত টাকা, 1000 টাকা। তো এইভাবে সূত্রের সাহায্যে আমরা অঙ্কটিকে করতে পারি। এইবার তোমরা যদি মনে হয় যে অঙ্কটিকে এক লাইনে সাজাবা তখন কি করবে, অঙ্কটিকে এক লাইনে সাজাতে গেলে তোমাদের যেটা কাজ হচ্ছে, আমরা কি বলেছিলাম, যেটা সুদের হার বা বছর দুটোই বলা থাকলে সেটাকে ভাগ করতে হবে। অর্থাৎ আমাদের কি করতে হবে, যেটা সুদ বলা রয়েছে এই সুদকে এই দুটো দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 10 দিয়ে কাটলে আর 5 দিয়ে কাটলে থাকবে 10, এর সাথে আমাদের গুণ হয়ে যাবে কত 100, তাহলেই কিন্তু আমাদের বেরিয়ে চলে আসবে 1000। এইভাবে খুব সহজে আমরা সাজাতে পারি। অর্থাৎ সুদ যেটা বলা থাকবে এই সুদকে সবসময় বছর এবং সুদের হার দিয়ে ভাগ করতে হবে। সর্বক্ষেত্রে এই জিনিসটা আমাদের মেনটেন করে যেতে হবে, সুদ বাই বছর ইন্টু সুদের হার। এরপরে এর সাথে কী হয়ে যাবে, 100 গুণ হয়ে যাবে, তাহলেই যে কোনো অঙ্ক আমরা বের করতে আনতে পারবো এটা সমান সমান আসল। তো এতগুলো সূত্র যদি আমরা সাজাই তাহলে কিন্তু আমাদের অনেকগুলো সূত্র চলে আসবে। তো তোমাদের বলবো সাধারণত প্রসেসগুলোকে তোমরা মনে রাখো যাতে অঙ্ক করতে তোমাদের সুবিধা হয়। আর মনে রাখো একটাই সূত্র, যেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট সমান সমান PRT/100। তো এইটাকে মনে রাখো আর প্রসেসগুলোকে তোমরা মনে রাখো যে কোনগুলো করলে কীভাবে হবে। এবার দেখে না যে পরের অঙ্ক, পরের অঙ্কে বলা হয়েছে বার্ষিক 8% হারে কত বছরে 4000 টাকা সবৃদ্ধি মূল এত টাকা হবে। এখানে দেখো চলেছে সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ এবং আসল। তাহলে সুদ আসল এখানে বলে দিয়েছে, আর কত বছরে এত টাকার অর্থাৎ প্রিন্সিপাল আসল বলে দিয়েছে। তাহলে আমরা যদি পি লিখি 4000 টাকা,
আর আর হচ্ছে সুদের হার বলে দিয়েছে 8%। টি এখানে বলা নেই, এটাই বের করতে বলেছে। আর আই এখানে কিন্তু কোথাও বলা নেই, কিন্তু এখানে এ বলা রয়েছে। এ কত বলা রয়েছে? 5280। তো এইটা এ মানে কি হচ্ছে 5280। তাহলে এ মানে কি? আমরা জানি এ সমান সমান পি প্লাস আই। এবার এ যদি বলা থাকে তাহলে নিশ্চয়ই পি থেকে যদি এ কে বিয়োগ দিই তাহলে নিশ্চয়ই আই চলে আসবে, অর্থাৎ আই সমান সমান আমরা বলতে পারি এ মাইনাস পি। অর্থাৎ এ থেকে, অর্থাৎ সুদ আসল থেকে যদি আসল বাদ দিয়ে দিই তাহলে নিশ্চয়ই সুদই পড়ে থাকবে। তাহলে সুদ পড়ে থাকলে আমাদের কী দাঁড়াবে? 5280 বিয়োগ 4000 করলে কত থাকবে? 1280 এত টাকা। এইটা হচ্ছে আমাদের সুদ, অর্থাৎ ইন্টারেস্ট আমরা এখান থেকে বের করে ফেললাম। এবার খুব সহজে আমরা টাইম বের করতে পারবো। তা টাইম বের করার সূত্রটা কী ছিল? পিআরটি, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট সমান সমান পিআরটি বাই 100। সিম্পল ইন্টারেস্ট দেখো আমরা বের করে ফেলেছি 1280। পি মানে অঙ্কে বলে দিয়ে আছে কত? 4000। আর মানে অঙ্কে কত বলেছে? 8। টি মানে অঙ্কে কত বলেছে? এটা বের করতে হবে বাই 100। এই শূন্য শূন্য কেটে গেল। এবার কি করতে হবে? টি বের করতে হবে। তাহলে টি মানে কি করব? 4 কত? 80। 4 অর্থাৎ 40 গুণ 8। শূন্য কেটে গেল। 4 দিয়ে যদি করি 3 4 12, 4 2 8। 8 দিয়ে যদি করি 3 8 24, 4 32। তাহলে টাইম কত বেরোলো? 4। এইভাবে খুব সহজেই আমরা অঙ্কটিকে করতে পারি। তো তোমাদের মনে হতে পারে অঙ্কটিকে আমরা শর্টকাটে কীভাবে করব। তো দেখে নাও শর্টকাটে অঙ্কটাকে কীভাবে করব। প্রথম কাজ কি? শর্টকাটে বের করতে গেলে প্রথম কাজ হচ্ছে আসল থেকে সুদ আসলকে বিয়োগ করে সুদটাকে বের করে নেওয়া। তাহলে সুদটাকে যদি আমাদের বেরিয়ে যায় তখন আমরা খুব সহজই হবে। সুদ বেরিয়ে গেলে 1280 হচ্ছে সুদ। সুদ বেরিয়ে গেলে কী করতে হবে? সুদের হার দিয়ে এটাকে ভাগ করতে হবে। ভাগ করলে কত থাকবে? 8 অক্ষে 8, 6 48, 160 ইন্টু কত দাঁড়াবে? ইন্টু দাঁড়াবে হচ্ছে 100। কারণ তোমাদের বলেছিলাম যে যেটা আসবে সেটাতে 100 সবসময় গুণ করতে হবে। বাই কত যাবে? যেটা আসল বলা আছে সেটা 4000। তাহলে যদি কাটি তাহলে দাঁড়াবে কত? 4 4 16, অর্থাৎ 4 বছর। এইভাবে আমরা জিনিসটাকে বের করতে পারি। তো তোমাদের বলবো অবশ্যই প্রসেসগুলোকে মনে রাখো কী করছি। সবসময় মনে রাখবা সুদ ওপরে বসবে এবং নিচে বছর ইন্টু সুদের হার। এই জিনিসটা মনে রাখলেই তোমার পরবর্তীতে তোমাদের মনে থেকে যাবে যে সুদের সাথে এবং যেটা উত্তর আসবে তার সাথে 100 গুণ করতে হবে। এবং যদি আসল বলে থাকে আসল নিচে থাকবে, বা আসল বের করতে গেলে 100 গুণ করে উত্তর বেরিয়ে চলে আসবে। তো এবার দেখে নাও যে পরের অঙ্ক আমাদের কীভাবে করতে পারি। তো এবার দেখে নাও যে পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক বলা আছে বার্ষিক 5% হার সরল সুদে কত টাকা 4 বছরে সুদে মূলে এত টাকা হবে। তো এইটি হচ্ছে আজকের ভিডিও 6তম অঙ্ক। তো আজকে এতগুলো ভিডিও অঙ্ক করানোর মানে হচ্ছে যে একই টাইপের অঙ্ক তো একটা ভিডিওতে দিলে বুঝতে সুবিধা হয়, এই কারণে আজকে ভিডিওগুলোকে অনেকগুলো তোমাদের সামনে দিয়েছি। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো যাতে সমস্ত পার্টগুলোকে তোমরা শিখতে পারো। এবং তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, যাতে সহজেই তোমাদের ডাউটগুলোকে আমি ক্লিয়ার করতে পারি। এবার দেখে নাও যে এই অঙ্কটি কীভাবে করব। দেখে নাও এই অঙ্কটিতে বলা আছে বার্ষিক 5% আর সরল সুদে কত টাকা 4 বছরের সুদে মূলে এত টাকা হবে। তো এখানে দেখো আসল আমাদের বের করতে হবে কত টাকা, অর্থাৎ আসল বের করতে বলেছে, অর্থাৎ পি এখানে বের করতে হবে। সুদের হার অঙ্কে বলে দিয়েছে 5%, সময় অঙ্কে বলে দিয়েছে 4 বছর, আর সিম্পল ইন্টারেস্ট এখানে বলা নেই, আর সুদ আসল অ্যামাউন্ট বলে দিয়েছে কত? 1200। এইবার একটু ভালো করে দেখো, আমাদের সিম্পল ইন্টারেস্ট বলা নেই, কিন্তু সিম্পল ইন্টারেস্ট যদি বের না করি তাহলে আমি নিশ্চয়ই সূত্রে সাজাতে পারবো না, কারণ সূত্রে তো এ তো নেই। তো সিম্পল ইন্টারেস্ট বের করার সূত্র কী ছিল? সিম্পল ইন্টারেস্ট সূত্র ছিল নিশ্চয়ই আমরা সিম্পল ইন্টারেস্ট বের করতে পারবো অ্যামাউন্ট থেকে যদি প্রিন্সিপাল বিয়োগ করে দিই তাহলে সিম্পল ইন্টারেস্ট বেরিয়ে আসবে। অর্থাৎ অ্যামাউন্ট বলা আছে 1200, থেকে মাইনাস পি, এটা যদি বিয়োগ করি তাহলেই কিন্তু আমাদের সিম্পল ইন্টারেস্ট বেরিয়ে আসবে। এইবার আমরা সূত্রে সাজাতে পারবো। সূত্র কী ছিল? এসআই, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট সমান সমান পি আর টি বাই 100। সিম্পল ইন্টারেস্ট কত বলেছে? 1200 মাইনাস পি। পি কত বলেছে এখানে যেহেতু বলা নেই, পি লিখবো, ইন্টু আর কত বলেছে 5, আর টি কত বলেছে 4 বাই কত 100। এবার কি করব? এবার এখান থেকে কাটাকুটি করবো, অর্থাৎ 5 দিয়ে যদি এটা কাটি
5 দুগুণি 10, 4 দিয়ে কাটলে 4 5 20। যেহেতু 5 এখানে ভাগ অবস্থায় আছে, সেই 5 এদিকে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 5 দিয়ে 1200 করলে কত থাকবে, 6000 মাইনাস 5p সমান সমান p। এবার মাইনাস 5pকে একদিকে নিয়ে যাই, তাহলে থাকছে কত, এদিকে হয়ে যাবে p প্লাস 5p, এদিকে মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 6000 সমান সমান 6p। অর্থাৎ 6000 থেকে 6, যেহেতু 6 এখানে গুণ অবস্থা আছে, এদিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, কাটলে থাকবে কত, 1000। অর্থাৎ p সমান সমান অঙ্কে বেরিয়ে আসলো কত, 1000। অর্থাৎ আমাদের উত্তর বেরিয়ে আসলো, আসল হচ্ছে 1000 টাকা। এইভাবে আমরা সূত্রের সাহায্যে অঙ্ক করতে পারি। এইবার একটু দেখে নাও তোমাদের শর্টকাট ফর্ম আমরা কীভাবে করতে পারি। এবার যদি অঙ্কটি আমরা একবারে করতে পারি, তখন কীভাবে করব, একবারে করতে গেলে আমরা কি জানি, সুদ ওপরে থাকে, নিচে সময় এবং সুদের হার দিয়ে সেটাকে ভাগ করতে হয়। তো এখানে যেহেতু সুদ বলা নেই, তখন কি করতে হবে, তখন উপরে 100 লিখব, এর সাথে নিচে ভাগ করব কত, যেইটা বলা রয়েছে, অর্থাৎ 4 5 20, এর সাথে 100 যোগ করতে হবে। যোগ কেন করতে হলো, কারণ যেহেতু এখানে সুদ বলা নেই, সেহেতু এখানে যোগ করতে হলো। এবং উপরে কত পাঠাবো, উপরে পাঠাবো এই যেটা বলা আছে সুদ আসল, তাহলেই কিন্তু আমাদের অঙ্কের উত্তর বেরিয়ে চলে আসবে। অর্থাৎ 100 ইন্টু 1200 বাই 120, 120 দিয়ে কাটলে থাকবে 10, অর্থাৎ 1000। অঙ্কের উত্তর বেরিয়ে চলে আসলো। তো এইভাবে আমরা খুব সহজে এটাকে সাজাতে পারি। তাহলে একটা জিনিস ক্লিয়ার করে না, শর্টকাট ফর্মের ক্ষেত্রে যখনই সুদ যদি না বলা থাকে, তখন আমরা কি করব, একই নিয়ম সাজাবো, অর্থাৎ 4 5 20 ওটাকে নিচে পাতাবো, কিন্তু তার সাথে 100 যোগ হয়ে যাচ্ছে, এবং 100 উপরে বসছে, এবং এর সাথে সুদ আসল বসে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে। তো তার সাথে এটাকে ভাগ করলে আমাদের উত্তর কিন্তু বেরিয়ে চলে আসবে। এবার দেখে নাও একই নিয়মে পরবর্তী অঙ্ক। দেখো পরের অঙ্ক যেটা বলা আছে, সেটা হচ্ছে 1200 টাকার 4% হার সরল সুদে 16 মাসে সবৃদ্ধিমূল কত। তো এতক্ষণ আমরা করছিলাম 1 বছর, 4 বছর, 5 বছর নির্দিষ্ট করে করছিলাম, কিন্তু যদি মাস বলা থাকে তখন কি করতে হবে, সে তার জন্যই অঙ্কটি তোমাদের দেওয়া। তো মাস বলা থাকলে কি করতে হবে, তো আমরা যদি নর্মালভাবে প্রথমে করি, অর্থাৎ p সমান সমান 1200 টাকা, r সমান সমান 4%, t সমান সমান 16 মাস। এইবার কথা হচ্ছে, আমরা যে সূত্রটা করি সেটা সাধারণত বছরে, কিন্তু এখানে তো মাস বলা আছে, তো মাসটাকে আমাদের বছরে নিয়ে যেতে হবে, অর্থাৎ 16/12। তাহলে 12 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাই সর্বদা যখনই মাস বলা থাকবে, যত মাসই বলা থাকুক না কেন, তাকে 12 দিয়ে ভাগ করে তবে সেটাই হচ্ছে আমাদের বছরে কনভার্ট করে নিয়ে অঙ্কটা করতে হবে। এবার সিম্পল ইন্টারেস্ট আমাদের বের করতে হবে। তাহলে সিম্পল ইন্টারেস্ট বের করলেই আমরা সবৃদ্ধিমূল পেয়ে যাবো, কারণ পি এর সাথে এটাকে যোগ করলেই হয়ে যাবে। তাহলে সিম্পল ইন্টারেস্ট বের করার নিয়ম কি, 1200 ইন্টু 4 ইন্টু 16 বাই 100 ইন্টু 12। সূত্রটা কী ছিল, আমরা জানি সিম্পল ইন্টারেস্ট সমান সমান PRT বাই 100। এবার যদি কাটি, তাহলে 12 দিয়ে কাটলে থাকবে 100, 100 দিয়ে এটা কেটে যাবে। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হলো, 4×64। এটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এইবার এর সাথে প্রিন্সিপাল যোগ হয়ে অ্যামাউন্ট বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সবৃদ্ধিমূল বেরিয়ে যাবে, অর্থাৎ 1200 যোগ 64, অর্থাৎ 1264। এটাই হচ্ছে সবৃদ্ধিমূল, অর্থাৎ অঙ্কের উত্তর। তো এইভাবে খুব সহজে অঙ্কটিকে আমরা করতে পারি। এবার তোমাদের মনে হতে পারে অঙ্কটিকে আমরা শর্টকাট ফর্মে কীভাবে করবো, তো একদম শর্টকাট ফর্মে করতে পারি। তো আমরা দেখি যে 4% হারে, তাহলে 1200 টাকা 4% হারে আমরা প্রথমে বের করবো। 4% হারে কী সূত্র হবে, দুটো কেটে যাবে, 4 বরং কত 48, এর 16 মাসে বের করতে হবে। 16 মাস মানে কি, 16/12, 12 দিয়ে যদি কাটি তাহলে কত থাকবে, 4 বরং 48, 4×64। দেখো সুদ বেরিয়ে চলে আসলো, সুদের সাথে প্রিন্সিপাল যুক্ত আমাদের আসল বেরিয়ে আসবে। এইভাবে খুব সহজেই করতে পারি। তো কী করতে হবে, 1200 টাকার উপর 4% প্রথমে করতে হবে, যেটা আসবে তার উপর মাস গুণ করে দিতে হবে, অর্থাৎ 16 ইন্টু 16/12। তাহলে এটা করলে 64 বেরিয়ে আসলো, 64 থেকে প্রিন্সিপাল যোগ করলে উত্তর বেরিয়ে চলে আসবে। তো আজকের ভিডিওতে কতগুলি বেসিক অঙ্ক তোমাদের দেখানোর চেষ্টা করলাম, যে এই PRT/100 অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের যে সূত্র হয়, সেই সূত্র অনুসারে নর্মাল অঙ্কগুলো কীভাবে হতে পারে এবং সেই অঙ্কগুলো কীভাবে আমরা করতে পারি। এবং প্রত্যেকটা অঙ্ক তোমাদের যেমন সূত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, সেইগুলোকে তাড়াতাড়ি সহজভাবে কীভাবে করা যায় তার প্রসেসগুলোকে তোমাদের বলেছি। তো যদি ভিডিও থেকে সামান্যতম উপকার হয়, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে, যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সহজেই পরবর্তী ভিডিওগুলোকে তোমরা পেয়ে যেতে পারো। আর তোমাদের বলবো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখে লক্ষ্য রাখো, যাতে সহজেই সমস্ত টাইপ তোমরা যেমন শিখতে পারবে, যেমন এক্সামে কোনো অসুবিধা না হয়।
তো আজ এই পর্যন্তই, দেখাবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টাইপের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।